আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং এন্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলা বাচ্চা না, বড় হয়ে গেছে তারা। তো এখন খাবার খাচ্ছে, সকালের খাবার। তো এইখানে হচ্ছে আমি অনেকগুলা পানি দিয়ে রাখছি ওরা গোসলের জন্য। মানে মিনি পুকুর বানিয়ে রাখছি আর কি, ওরা গোসল করার জন্য। তো এইখানে খাবার খেয়ে খেয়ে তারপর গোসল দিয়ে আবার দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করে। তো 1-2 দিন পর পর পানিটা চেঞ্জ করে দিই আমি, নাহলে পানিটা দুর্গন্ধ হয়ে যায়। তো আজকে আমি ওদেরকে কিছু মেডিসিন দিব, ভিটামিন মেডিসিন। তো যেহেতু ওরা ডিম পাড়ার বয়স হচ্ছে, 1 মাস পরে ডিম পারবে, তো 1 মাস আগে থেকে আমি ভিটামিন যেই ডিমের যেই মেডিসিন গুলা আছে ওইগুলা দিয়ে দেব। এখন 1 সপ্তাহ পর পর বা 4-5 দিন 3 দিন পর পর আমি ডিমের মেডিসিন গুলা দিয়ে দিব। সাপ্তাহিক একটা কোর্স করে নেব। এই যে ভিটামিন গুলা, তো এই ভিটামিন গুলা আমি ওদেরকে খাওয়াবো। এটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এগুলা। তারপরে এইখানে হচ্ছে জিঙ্কো, জিঙ্ক যে মেডিসিনটা আছে, সিরাপটা, এটা হচ্ছে ই সেল। সবগুলাই ডিমের মেডিসিন। ওইগুলা খাওয়ানোর পর ভিটামিন বেড়ে যায়, তারপরে দুর্বলতা কেটে যায়, ডিমের বৃদ্ধি পায়, ডিম বেশি বেশি দেবে ইনশাল্লাহ এই মেডিসিন গুলা খাওয়াইলে। তো আমি আগে মুরগিগুলাকে খাওয়াইতাম, তো এখন মুরগির যেহেতু মেডিসিন গুলা বেঁচে গেছে, তো ওই মেডিসিন গুলা আমি এখন হাঁসেরে খাওয়াবো, চেনা হাঁসেরে। চেনা হাঁসকে আমি সবগুলা মেডিসিনই ফাঁকে ফাঁকে দিই। তো সবগুলা মেডিসিন খাওয়ানোর পরে ইনশাল্লাহ হাঁসগুলা সুস্থ থাকে। 1 সপ্তাহ পর পর আমি 3 দিনের একটা কোর্স করে নিই, 3 দিন খাওয়াই। আবার এমন আছে আপনি সপ্তাহে 1-2 দিন বা 1 দিন খাওয়াইতে পারেন, শনি। আর আমার এই চীনা হাঁসগুলা ঘাসের জন্য অনেক পাগল, ওরা ঘাস খাইতে চায় বেশি বেশি। তো আমি ওদেরকে ঘাসও খাওয়াই, তারপর ভাত, বসি, অন্যান্য খাবার, ন্যাচারাল খাবার সবগুলাই খেতে দিই। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ন্যাচারাল খাবার খাওয়াতে, চেনা হাঁসকে। তো এখানে একটা দেশি হাঁসও আছে, তো একসাথেই বড় হচ্ছে, একসাথেই ডিমের বাচ্চা ফুটছে। তো সবগুলো মেডিসিন আমি এখন দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।